সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সবাই বলেন কয়টা? মহাব্বত নিয়ে এখন কয়টা? তাফসীর চলতেছে কোন আয়াত, কোন সূরার? লিল্লাহে তাকবীর। আমি মনে করছি এত কিছুর পরে অনেকে সব ভুলে গেছেন, একবারে পুরাপুরি মনোযোগ আছে, মুখস্থ আছে। তো চিন্তা করেন, নবীজি সেদিন কোটি কোটি মানুষ দেখায় বলবে আল্লাহ সব আমার উম্মত, এদের জন্য দুনিয়ার জীবনে আল্লাহ কষ্ট করছে, আমার কোনো আফসোস ছিল না। আজকে এই ঠাকুরগাঁয়ে আসছি, কি রেখে কি খাওয়াবেন, কত আপ্যায়ন করছেন। অথচ ফজরের নামাজের পরে নবীজি কত ইবাদত করে ফিরে আসতেন ঘরে, জিজ্ঞাসা করতেন কিছু কি আছে? প্রায় দিন জবাব আসতো নবী ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলতেন ইন্নী সুমতুল ইয়াওম, যাও, কোনো অভিযোগ নাই, আজকে রোজা রেখে ফেললাম। কিছু খেতে পারে নাই সাহারিতে, কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন, দুইটা পা ফুলে গেছে, হাত্তা তুরিমাত কদামা, পা দুইটা ফুলে গেছে। তেমন কোন খাবার দাবার নবীজি খান নাই। ফজরের সময় জিজ্ঞাসা করলেন কিছু কি আছে? না নবীজি কিছুই নাই। আল্লাহ নবী রোজা রেখে ফেলতেন, ইফতারি করার মতো কিছু থাকতো না। পেটের ক্ষুধায় কোনদিন আল্লাহর কাছে কাঁদেন নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, এই কষ্টের পরে কষ্টগুলা করলেন শুধুমাত্র উম্মতের জন্য। সেদিন গর্ব করে বলবে আল্লাহ এই কোটি কোটি মানুষ সবগুলা হলো আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? একটু যদি নবীর উম্মত হইতে পারেন, কি দাম আল্লাহর কাছে, কি দাম আল্লাহর কাছে। চিন্তা করেন, নবীজি সেদিন আমাদেরকে আপন করে নিবেন, এগুলো সব আমার উম্মত। তবে কিছু মানুষকে নবীজি সেদিন উম্মত বলে পরিচয় দিবে না। এই মানুষ চিনা দরকার আছে না নাই? বললে কি কষ্ট পাবেন? এতক্ষণ আগে মহব্বতের কথা বললাম, অনেকে দেখবেন বলবে আমরা মহব্বতের কথা বলি না। বলেন এতক্ষণ আমি কিসের কথা বলছি? সবাই তো কয় না কিসের। এই আলোচনা শুরু করে প্রায় বলতে গেলে 40 মিনিটের কাছাকাছি সময় পুরোটা আমি নবী মহাব্বতের উপরে, নবীজির ভালোবাসার উপরে কথা বলছি। এই ভালোবাসার চাইতে দামি ভালোবাসা নাই। আল্লাহর ভালোবাসার পরেই নবীজির ভালোবাসা আমাদের ঈমানের নাম, ঠিক কিনা বলেন? বেশক নবীজির আপনি ভালো না বাসলে ভালোবাসবেন কারে? কিন্তু কিছু মানুষ নবীজির উম্মত হতে পারে নাই। এক নম্বরে ওই ব্যক্তি নবীর উম্মত হতে পারে নাই মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যেই লোকটা আলেমদের হক জানে না, আলেমদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করে, যত বড় উম্মত দাবি করো, নবীর উম্মত তুমি হতে পারো না। এটা আমার কথা না তো, নবীজি স্পষ্ট হাদিসের ভিতরে বলছেন আমার আলেমের হক যে লোকটা জানে না সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এই জন্য এখানে যারা বসছেন একটু চিন্তা করেন, আলেমদেরকে যারা একটু ছোট মনে করেন, হীন মনে করেন, ইমামকে যে লোকটা গালি দিয়ে উঠেন, আঙ্গুল নাচায় কথা বলেন, মুয়াজ্জিনকে ধমক দিয়ে কথা বলেন, আপনি অনেক বড় নেতা হতে পারেন, মাগার নবীর উম্মত হতে পারেন নাই।
মাহফিলের ভিতরে এসে রংবাজি দেখান, হুজুর থামেন, এরকম করে যে আপনি আঙ্গুল নাচায়া বলছেন আপনি সব হতে পারছেন, নবীর উম্মত হতে পারেন নাই। ক্ষমতা আছে বলেই মাহফিলের অনুমতি ক্যান্সেল করে দিলেন, আপনি সব হতে পারছেন, নবীর উম্মত হতে পারেন নাই। দিনের পর দিন নিরপরাধ হওয়ার অপরাধে কোন আলেমকে আপনি জেলের ভিতরে আটকায় রাখলেন, সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন নাই। অনেকে মনে মনে চিন্তা করতেছেন যে হুজুরে এতক্ষণ বলল কি, এখন কইল কি? এতক্ষণ যেটা বলছি ওটার বাস্তবতা এখন বলতেছি। আপনি যদি উম্মতি না হন, আপনার জন্য নবীজি কান্দে নাই, উম্মতের জন্য নবী কাঁদছে। আমি যে শুরুতেই আপনাদেরকে বলাই নিছি, বলেন আমার জন্য নবী কাঁদছে। এবার আপনি চিন্তা করেন আমি হইতে পারছি কিনা। কথা কি সবাই বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন না তো কেউ? তাহলে আলেমদেরকে মন যদি নাও চায়, আলেমদেরকে সম্মান করব, রাজি আছি ইনশাল্লাহর। আওয়াজটা মনে একটু অল্প হয়ে গেছে। রাজি আছি। বক্তাদেরকে না হয় সম্মান নাই করলেন, কিন্তু আলেমদেরকে সম্মান করেন। আমাদের দেশে বক্তা যে কেউ হইতে পারে, বক্তা হইতে তেমন কোনো যোগ্যতা লাগে না। কেউ 26 ইঞ্চি হইলে বক্তা হয়, কেউ এই দেশে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এই যোগ্যতার বলেও অনেকে বক্তা হয়। কেউ দেখবেন সিনেমায় এক সময় ছবি করত, এখন সিনেমা টিনেমা সব ছেড়ে দিয়েছে, তাকেও আপনারা চিন্তা করেন যে এরও বক্তা হইলে লোকজন তো অন্তত আসবে। আবার কয় ঠিক, এক সময় সাপের খেলা দেখাতো, এইরকম ব্যক্তিও যদি এসে কিছু কথাটা বলতে পারে, চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লমন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোনিতমণি স্থানগুণ পণ্যবিনী ফণীয় বিপণী কণিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিক্ষণ তিন কফিনী বনুগুণ গগনপিনাক পণ্যবান ছু। আমি চিন্তা করবেন সুবহানাল্লাহ, এই লোকও কি কম জানে? এগুলো একটাও বক্তা হওয়ার যোগ্যতা না। বক্তা যদি হতে হয়, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করেন, সুন্নাত যার ভিতরে নয় তার ওয়াজ শোনা যাবে না। ঠিক কিনা বলে? কয়দিন আগেই দেখেন বাংলাদেশে চুল কালার করছে বক্তা নিজে, টাকা পয়সা খরচ করে, আরেকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে। কিরে কেমনে ভাইরাল হওয়া যায়? তুই চুলের ভিতরে রং টং দে, দেখবি অনেক মিডিয়া টিডিয়া আসলে তুই এমনি ভাইরাল হয়ে যাবে। এইরকম ভাইরাল যারা হয়, যারা পয়সা খরচ করে নানা রকমের রং ডং করে ঢেলে দেই বলে যারা ভাইরাল হয়, এখন আর চা খাই না, কফি খাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ফার্ম দিস না, ফার্ম দিস না, এরকম আওয়াজ আছে না বাংলাদেশে? এরা দেখবেন একটু মানুষ দেখলে আর হুঁশ থাকে না, এরা মনে করে সব আমার, কসম আল্লাহর। এই সমস্ত যারা কোরআনের মাহফিলে বসে মানুষকে হাসায়, ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস, তারা প্রতারক, তারা ঠাট্টা মস্করা করতেছে। ঠিক কিনা বলে? এগুলা বাদ দেন। আলেম বড় দামি জিনিস। একজন আলেমের সম্মান কত বড়, নবীজি বলতেছে সে আমার উম্মতি হতে পারে না যে আলেমকে সম্মান করে না। আল্লাহ যেন আমাদেরকে আলেমের মতো আলেম বানায়, পড়ে না আমিন। আপনাদেরকে যেন সম্মান করার তৌফিক দেন, পড়ে না আমিন। ওই লোকটা নবীর উম্মত নয়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, বিজাতীয়দেরকে যে অনুসরণ করবে, হিন্দুদের কৃষ্টি কালচার যে মেনে নিবে, খ্রিস্টানদেরকে যে মানবে, বিগত যে অনুসরণ করবে, চুল কাটা থেকে শুরু করে সব স্টাইল আর ফ্যাশনে, রং ডং আর ডিজাইনে, খ্রিস্টান হিন্দুদেরকে যদি আপনি অনুকরণ করেন, আপনি সব হতে পারেন, নবীজির উম্মত আপনি হতে পারেন না। কথা কি সবার বুঝে আসতেছে? এখন আমি যদি একটা একটা করে ধরি,
আমাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দেখবেন এখন বিটিএসদেরকে এত বেশি পছন্দ করে, বিটিএসদের জন্য পাগল পাড়া, ঠিক কিনা বলেন? এই ব্যাংটান বয়েস, বিটিএস এটার পূর্ণ রূপ হচ্ছে ব্যাংটান বয়েস। এই ব্যাংটান বয়েস যাদেরকে কোরিয়াতে স্পষ্ট বলা হয়, দেখেন আমার হাতে একেবারে পত্রিকার কাটিং সহ আমার হাতে, দ্য সিক্রেট বিহাইন্ড কলিং বিটিএস কোরিয়ান ট্রান্সজেন্ডার্স। এই সমস্ত বিটিএসদেরকে স্বঘোষিতভাবে কোরিয়ার মতো দেশে তাদেরকে বলা হয় এরা হচ্ছে হিজড়া, যারা স্বঘোষিতভাবে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, ট্রান্সজেন্ডার ছেলে ছেলে মেয়ে মেয়ে সমকামিতাকে যারা প্রমোট করে, এই রকম বিটিএসদের ছবি, তাদের বেশ, তাদের সিম্বল অনেক যুবক এখন তার নিজের শার্টের ভিতরে, গেঞ্জির ভিতরে, ব্যাগের ভিতরে সব জায়গায় বিটিএস প্রেমিক, ঠিক কিনা বলেন? এটা কি গ্রামে গঞ্জেও এখন ঢুকছে? ছোট ছোট বাচ্চারা দেখবেন বিটিএস নিয়ে তারা খুব মাতোয়ারা। আমি আপনাদেরকে আজকে নাম সহ বলি, তারা কাজ শুরু করেছে 2010 থেকে। এদের প্রধানের নাম ছিল কিম নাম জু। এই কিম নাম জু সে চিন্তা করেছে শুধু ড্যান্স পারফর্ম করে এক সময় তাদের পেটের ভাত জুটবে না। কিম নাম জু সে চিন্তা করেছে সমকামিতাকে যদি হাইলি প্রমোট করা যায়,